ময়নাগুড়িতে বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে গোলমাল। বিধানসভা ভোটে ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী করে বিজেপি, পরে আবার কৌশিক রায়কে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করে বিজেপি, কিন্তু প্রার্থী পদ ছাড়তে নারাজ কৌশিক রায়। ময়নাগুড়ির বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন কৌশিক রায়। খবর পেয়ে মনোনয়নপত্র জমা করেন ডালিম রায়ও। অর্থাৎ ময়নাগুড়ি এই কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী নিয়ে কিন্তু অশান্তি রয়েই গেল। নজিরবিহীন ঘটনা, একই আসনে দুজন পদ্ম প্রার্থী। কৌশিক রায়কে প্রথমে প্রার্থী করেছিল বিজেপি এবং কৌশিক রায়কে প্রার্থী করা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের কোন্দল দেখা যায়। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রার্থী পছন্দ হয়নি বলে। পরবর্তীতে বিজেপি আবার এই কেন্দ্রে প্রার্থী বদল করে, ডালিম রায়কে প্রার্থী করে। আজকে দেখা গেল যে কৌশিক রায় তিনি এই ময়নাগুড়ি কেন্দ্রের পদ্ম প্রার্থী হিসেবে বা বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আর এই খবর পাওয়ার পরে ডালিম রায় তিনিও কিন্তু গিয়ে মনোনয়নপত্র জমা দেন। দুজনেরই দাবি তারা ময়নাগুড়িরই বিজেপি প্রার্থী। ডালিম রায় ক্ষেত্রে কি বলেছেন শুনুন। প্রার্থী দিচ্ছে সেটা তো আমার জানার কথা না। হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে আজকে মনোনয়ন জমা করেছি। এটাই আমাদের ময়নাগুড়ির, আমি একাই একজন মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। হ্যাঁ, আপনারা ডালিম রায় কৌশিক রায়ের বক্তব্য শুনলেন। সুজিত দে রয়েছে। সুজিত, কি পরিস্থিতি এক্ষেত্রে? বিজেপির যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে একই কেন্দ্রে দুজন প্রার্থী তারা পদ্ম প্রার্থী হিসেবে দাবি করছেন, মনোনয়নপত্র জমা করেছেন? হ্যাঁ, একদমই তাই। দেখো, কিন্তু যখন কৌশিক রায় কিন্তু আজ সকালবেলায় কিন্তু চলে এসেছিল ডিএম অফিসে নমিনেশন দিতে, তারপরে কিন্তু আবার আপেল যে ডালিম রায় তিনি কিন্তু চলে এসছে, দুজনেই কিন্তু এসছে সকালবেলা। তারপরে কিন্তু কৌশিক রায় বেরিয়ে চলে গেল। তখন বলছে যে আমি নমিনেশন দিয়েছি। কোথায় দিলেন? বলে কি পদ্মতেই, যে আমরা কিন্তু নমিনেশনটা দিয়ে দিয়েছি। সেই কথাই কিন্তু বারবার কিন্তু বারংবার বলছে। হ্যাঁ, তারপরে কিন্তু ডালিম কিন্তু বেরিয়ে গিয়ে বলে যে আমাকে দল কিন্তু আমাকে সিম্বল দিয়েছে, তাই সেই কারণেই কিন্তু ওই যে আমি সেটা নিয়েই কিন্তু আমি নমিনেশন দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। এরপর কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকে নিয়ে, ডালিম রায়কে নিয়ে কিন্তু জলপাইগুড়িতে কিন্তু র্যালি কিন্তু শুরু করেছে। সেই মহা মিছিল কিন্তু শুরু হয়েছে। ডালিম রায়কে নিয়ে কিন্তু একটা মহা মিছিল কিন্তু জলপাইগুড়ির নেতাজি পাড়া, সেই নেতাজি পাড়া থেকে কিন্তু এই মিছিলে দেখা যায় যে সুকান্ত মজুমদার আছে। সুকান্ত মজুমদার ডালিম রায়কে নিয়ে, হ্যাঁ, একাধিক লোকজন নিয়ে কিন্তু বড় একটি কিন্তু মিছিল চলছে এখন। সুজিত, এক্ষেত্রে জানতে চাইবো সুকান্ত মজুমদারের সঙ্গে যদি কথা হয়, যে তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে অলরেডি কৌশিক রায় যাকে আগে প্রার্থী করেছিল বিজেপি, যিনি গতবারের বিধায়কও খুব সম্ভবত, তিনি মনোনয়ন জমা করে দিয়েছেন, ফলত দলে বিড়ম্বনা কতটা বাড়লো? দেখো, এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কিন্তু সেইভাবে কিন্তু কথা বলেনি। কিছুক্ষণ বাদে কিন্তু একটা প্রেস মিট আছে, সেই প্রেস মিটে কিন্তু জানা যাবে যে কিভাবে কি বলবে। সেই প্রেস মিটের দিকে কিন্তু তাকিয়ে আছে সবাই। কিন্তু কিছুক্ষণ মধ্যে কিন্তু এই প্রেস মিট, এই র্যালি শেষ হওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু সেই প্রেস মিট করবে বলেছে। বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখছে? অলরেডি ময়নাগুড়ি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করে দিয়েছেন কৌশিক রায়। জেলা নেতৃত্ব তাতে কোনো বক্তব্য? এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেনি। কিছুক্ষণ বাদেই কিন্তু তারা জানিয়ে দিবে যে কি হলো। ধন্যবাদ সুজিত। কথা বলছিলেন প্রতিনিধি সুজিত দের সঙ্গে।